সো গাইস, আজকে আছি ব্যাঙ্গালোরের দুটি ফেমাস জায়গা। থাম্বনেলে তো দেখেছো, একটা হচ্ছে আদিয়োগী যেখানে হারার মহাদেব আছে, আর আরেকটা হচ্ছে নন্দী হিলস যেটা নাকি মেঘের ওপরে। তো আশা করি অনেক এনজয় হবে, চলো দেখতে থাকো ভিডিও। দেন ফার্স্টে রুমে যাবো, রুম থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। 20 minutes later. তো বন্ধুরা, এই মাত্র ডিউটি থেকে এলাম, দেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, রেডি হবো, দিয়ে বেরিয়ে পড়বো। 3 minutes later. দেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, আর দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছি। আর আমার সাথে যাচ্ছে এই একটা ছোট্ট ছেলে। আর ব্যাগেও দুই একটা জামা টি শার্ট নিয়ে নিলাম, ওইখানে ছবি টবি তুলতে হবে। তো চলো বেরোনো যাক। হর হর মহাদেব। দেন বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে দেখছো তাও একটা লোক নাই, পুরো বাস স্ট্যান্ড ফাঁকা। তো কিছুক্ষণ এখানে বাসের জন্য ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে বাস চলে এসেছে, আর বাসে উঠে গেছি আমরা। বন্ধুরা, প্রথমে আমাদের যেতে হবে ম্যাজেস্টিক মানে ব্যাঙ্গালোরের সব থেকে বড় বাস স্ট্যান্ড। আর হ্যাঁ, এখানে বাসের ফ্যাসিলিটিটা খুব ভালো। 80 টাকা দিয়ে একটা পাস করে নাও, পুরো ব্যাঙ্গালোর ঘুরতে পারবে। তো ম্যাজেস্টিক এসে গেছি, আর তোমরাকে বলেছি এটা ব্যাঙ্গালোরের সব থেকে বড় বাস স্ট্যান্ড। চলো পুরোটা দেখাই তোমাদেরকে কত বড়। এই দেখতে পাচ্ছ এত বড় বাস স্ট্যান্ড, আরো অনেক এরিয়া নিয়ে আছে। তো আমরা এক জায়গা থেকেই দাঁড়িয়ে দেখাচ্ছি। পুরো সাইড ঘুরতে গেলে মিনিমাম 2-3 ঘন্টা লাগবে, কারণ অনেক মার্কেট আছে এখানে। তো এইখান থেকে আমাদের যেতে হবে, এখান থেকে মানে ম্যাজেস্টিক থেকে আমাদের যেতে হবে চিকবালাপুর, দিয়ে আবার চিকবালাপুর থেকে আদিয়োগী। তো চলো দেখি কোথা থেকে চিকবালাপুরের বাস ছাড়ে। আর এইখানে অনেক খাবারের দোকান আছে। খাবারের দোকান এনি টাইম খোলা থাকে, 24 ঘন্টায় খোলা থাকে। খাবারের দোকান বলতে হোটেল না, মানে রাইস টাইস পাওয়া যাবে না, কুরকুরে বিস্কুট এইসব জিনিস। তো এইখানের একজনকে জিজ্ঞেস করলাম যে চিকবালাপুরের বাস কোথা থেকে ছাড়ে। তো তিনি বললেন অন এ প্ল্যাটফর্মে ছাড়ে। এই এসে গেছি অন এ প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ বড় বোর্ডে দেওয়া আছে অন এ প্ল্যাটফর্ম। তো এইখানে এই প্ল্যাটফর্মে এসে জিজ্ঞেস করলাম যে চিকবালাপুরের বাস কয়টার সময় ছাড়বে। তিনি বললেন প্রথম বাস ছাড়ে রাত 3টের সময়, আর এখন বাজে রাত 1:30 মানে 1:30। এখনো আমাদের এখানে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর তোমরা যদি আসো এখান থেকেই বাস ধরতে হবে অন এ প্ল্যাটফর্ম থেকে। পরে খাওয়ার জন্য আমি 2-3টা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম ব্যাগে। 2 hours later. ওয়েট করতে করতে 3টা বেজে গেছে, আর এই বাসটা ছাড়বে। চলো উঠা যাক বাসে। এখান থেকে যেতে হবে চিকবালাপুর থেকে আদিয়োগী। বাসে ওঠার কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল, একদম টাইম। দেখি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করব, ঘুম আসছে কিনা। 2 hours later. এই পৌঁছে গেলাম চিকবালাপুর, আর বাসে মোটেও ঘুম আসেনি। রাস্তা দেখতে চলে এলাম। ম্যাজেস্টিক থেকে চিকবালাপুর আসতে সময় লাগলো 1 ঘন্টা মতো, আর দিনে হলে তো প্রায় 2-3 ঘন্টা লেগে যেত, মানে ব্যাঙ্গালোরের যা জাম। এই হচ্ছে চিকবালাপুর বাস স্ট্যান্ড, এত বড় বাস স্ট্যান্ড। এখানে মনে হয় অনেক লোকজন থাকে, এখন রাত তাই মোটেও লোক নাই। সকালেই দেখা যাবে কেমন লোকজন থাকে এখানে এসে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আদিয়োগীর ওইখানে গেট কয়টার সময় খোলে। তো তিনি বললেন যে সকাল 6টার দিকে গেট খোলে, আর এখন বাজে ভোর 4:30 মতো, আর এইখান থেকে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। তো এখন গিয়ে কোনো কিছুই হবে না, বেকার ওইখানে বসে থাকতে হবে, কি থাকবে না থাকবে। এখানে এত বড় একটা বাস স্ট্যান্ড, বসার জায়গাও আছে, চাইলে ঘুমোতেও পারা যাবে। এখানে কিছুক্ষণ রেস্ট করব, সকাল হবে, ভোরের আলো ফুটবে, দিয়ে বেরিয়ে যাব। The next day. তো সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। চলো এবার বেরোনো যাক আদিয়োগীর উদ্দেশ্যে। 4-5 মিনিট পরেই দেখছি অটো পেয়ে গেছি, আর অটোতে চেপেও গেছি। আমরা এখানে প্রথমবার যাচ্ছি, তাই মানে এত সবাইকে জিজ্ঞেস করতে হচ্ছে, আর গুগল ম্যাপও দেখতে হচ্ছে। দারুণ লাগছে, চারি সাইডে পাহাড়, মধ্যে দিয়ে যাচ্ছি, এইদিকেও পাহাড় ওইদিকেও পাহাড়। সেই এক্সপিরিয়েন্স হচ্ছে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। মানে জানি এত সুন্দর, কিন্তু ভাবতে পারিনি যে এতটাও সুন্দর। ওইখানে গিয়ে আরো কত যে ভালো লাগবে, দেখা যাক। চলো। ওয়াও, এই জায়গাটা তো আরো সুন্দর। ওই দেখা যায় আদিয়োগী। আর কেমন একটা কবিতা আছে না, যে ওই দেখা যায় বাবার বাড়ি, চলো এবার তাড়াতাড়ি, ওই রকম মনের মধ্যে একদম ফিল হচ্ছে। অটো থেকে এই জায়গাটায় নামিয়ে দিল, আর এই হচ্ছে এন্ট্রি গেট, মানে প্রবেশ পথ। চলো ভেতরে যাওয়া যাক, কেমন লাগে। 5 minutes later. হর হর মহাদেব, চলে এসেছি ফাইনালি। অনেক চেষ্টার পর আসতে পারলাম। এই হচ্ছে আদিয়োগী। মহাদেব হর হর মহাদেব। এই জায়গাটা অনেক ইচ্ছে ছিল আসার, এর আগেও ব্যাঙ্গালোর এসেছি, কিন্তু আসা হয়নি। এবার যাবো ভেবেছি, তখন যাবোই, এসেই ছাড়লাম। কিছুক্ষণ থাকবো এখানে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, ভিডিও বানাবো, রিলস বানাবো, ফটো তুলবো। তারপরে এখান থেকে আবার চিকবালাপুর, দিয়ে চিকবালাপুর থেকে নন্দী হিল। চলো উপরে গিয়ে দেখি, আর তোমাদেরও দেখাই কেমন। আর এই হচ্ছে মহাদেবের নন্দীজি। চলো
উপরটা যাওয়া যাক, উপরটা দেখি কেমন আর তোমাদেরও দেখাই। চলো, এই দেখো কত বড় মূর্তি, পুরোটা দেখছো ত্রিশূল বানিয়ে পুরোটা ঘিরে রেখেছে। চলো পেছনের দিকটাও দেখি কেমন। জায়গাটা খুব সুন্দর একদম, মানে দেখার মতো। চারি সাইডে পুরো পাহাড়ে ঘিরে আছে, আর পাহাড়ে পাহাড়ে দেখছো বাদল ছুঁয়ে আছে, আর চারিদিকেরই পাহাড় থেকে ময়ূরের আওয়াজ আসছে, মানে সব দিক থেকে ময়ূর ডাকছে মনে হচ্ছে। দারুণ দারুণ সকালের দৃশ্য। এখানে দেখো একজন ধ্যান করছে বসে। এই দেখো আদিয়োগীর পেছনটা পুরো একদম ঢেউ ঢেউ ভাবে কেটে রেখেছে, দারুণ লাগছে দেখতে। সামনে দেখছি তো আরো দুই একজন ধ্যান করছে। পুরো ভিউটা দেখছো খুব সুন্দর, মানে সব মিলিয়ে অসাধারণ। এই দৃশ্যের কোনো তুলনাই নেই। ব্যাঙ্গালোরে থাকলে তোমরাও আসো, খুব সুন্দর একটা জায়গা, বোরিং হবে না একদম। 20 minutes later. অনেক ছবি তুললাম, অনেক রিলস বানালাম, অনেক ফটো তুললাম। চলো এবার যাওয়া যাক নন্দী হিলসের দিকে। এইখানে সেরকম কোনো দোকান পাশার নেই, খাওয়ারও দোকান নেই, একটাই মাত্র রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ। চাইলে এখানে খেতে পারো তোমরা। আমরা এখানে খাবো না, আমরা খাবো চিকবালাপুরে। ওইখানে খাওয়া দাওয়া করে নন্দী হিলসের বাস ধরবো। বন্ধুরা অনেকক্ষণ এখানে টাইম কাটালাম, টাইম কাটিয়ে একদম মানে একটু মন চাইছে না যেতে, মনে হচ্ছে আরো অনেকক্ষণ থাকি, আরো অনেক ভিডিও বানাই, অনেক ফটো তুলি, বাট কি করার, কিছু করার নাই, যেতেই হবে। তো এখন এখান থেকে যাবো আবার ওই সেই বাস স্ট্যান্ডে গিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে নন্দী হিলসের জন্য বেরিয়ে যাবো। আবার দেখা হচ্ছে সেই নন্দী হিলসে, দারুণ সেই দৃশ্য। এই কিছুটা হেঁটে যাওয়ার পর অটো পেয়ে গেলাম, বাই বাই, আবার কোনো একদিন আসবো। কিছুটা যাওয়ার পর অটোওয়ালা থামিয়ে দিল, আমরা ভাবলাম কি হলো, কিন্তু এখানে কিছু কেনার জন্য বলছিল। দেন কেনাকাটা কমপ্লিট, অটো ছেড়ে দিল। এবার ডাইরেক্ট চলে যাবো চিকবালাপুর। 20 minutes later. আবারও চিকবালাপুর বাস স্ট্যান্ড এসে গেলাম। এবার এখান থেকে নন্দী হিলসের বাসে উঠে পড়লাম। চলো যাওয়া যাক এবার নন্দী হিলস। তো প্রথমে বলি, নন্দী হিলস মানে একটা অনেক উঁচু পাহাড়। এটাই হচ্ছে মানে পাহাড়ের উপরটাই হচ্ছে নন্দী হিলস, এটাকে নন্দী হিলস বলা হয়। অনেক বিখ্যাত জায়গা, অনেক ফেমাস জায়গা ব্যাঙ্গালোরের। ওই পাহাড়ের উপরে যাব, দিয়ে চারি সাইডের পুরো ভিউটা দেখবো। নন্দী হিলস যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে, মানে পাহাড়ের ভিউ, পাহাড়ের উপরে উঠছে তো তাই সাইডের ভিউ গুলা দেখো কত সুন্দর, মানে দেখার মতো সেই দৃশ্য। দেন ফাইনালি নন্দী হিলস পৌঁছে গেলাম। এইখানে বাস থেকে নামিয়ে দিল আমাদের। তো এখানে বলছে প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে উপরে যেতে হবে। তো সব প্রথমে এখানে কিছু খেয়ে নেবো, আবার হালকা করে দিয়ে টিকিট কেটে উপরে চলে যাবো। এখানে অনেক মানুষজন এসছে, দেখো কত গাড়ি, কত বাইক লাগানো আছে, মানে অনেক লোক উপরে আছে। এই দেখো এখানে টিকিট কাটতে হবে, দিয়ে এই দিক দিয়ে উপরে। চলো উপরে, চলো উপরে যাওয়া যাক, দেখা যাক কেমন সেই দৃশ্য। আর এইটা দেখে তো প্রথমে ভাবতেই পারিনি, প্রথমে ভেবেছি গান্ধীজির স্ট্যাচু, কিন্তু না, কাছে গিয়ে দেখছি লড়ছে। এটা মানে ফানি ব্যাপার একটা। আর এই হচ্ছে নন্দী হিলসের উপরে যাওয়ার গেট। তো প্রথমে ঢুকতেই তোমরা এরকম একটা গর্তের মতো দেখতে পাবে, চারি সাইড দিয়ে ডিজাইন ভাবে করা আছে, আর মধ্যে জল আছে। জলে অনেক সুন্দর সুন্দর মাছ ছাড়া আছে। এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, হালকা হালকা বুঝতে পারবে। অনেক কালারিং, অনেক রকম কালারিং মাছ ছাড়া আছে। চলো এবার উপরে। তো এই দিক থেকে আমরা এলাম, এবার যেতে হবে এই দিকে। দেখো কত সুন্দর একটা ভিউ, ওয়াও, অসাধারণ অসাধারণ। না এলে কতটা মিস করতাম। এখান থেকে দেখা যাচ্ছে কত গাড়ি বাইক রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আরো কিছুটা উপরে উঠতে হবে, চলো গিয়ে দেখি উপরে উঠে কেমন দৃশ্য দেখা যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখেছি মেঘের উপরে নাকি পাহাড়টা, মানে মেঘের উপরে যাচ্ছি আমরা। তো আজকেই দেখা যাবে, চলো। উপরে এসে গেছি, এই দেখছো উপরের ভিউ, পুরো এসব পাথর, দারুণ জায়গা একদম। বন্ধুরা এই জায়গাটা আসার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, ভাবতে পারিনি যে আসতে পারবো। তো ফাইনালি আসতে পেরেছি, মানে এসে গেছি। ও ভাই, সেই দৃশ্য তো একদম দারুণ অসাধারণ। উফ, এখান থেকে দেখতে তো আরো সুন্দর লাগছে, কত ঘর বাড়ি সব ছোট ছোট দেখাচ্ছে, সেই সো বিউটিফুল, মানে ভাবনার বাইরে। আমি তো এত উপরে প্রথম এলাম আজকে। কেউ যদি ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই আসো নন্দী হিলস, সেই একটা জায়গা, দারুণ জায়গা, দারুণ, মানে কোনো তুলনাই নাই, কিছু বলারই নাই, শুধু দেখার। ওই সাইড থেকে একটু ঘুরে আসি, ওই সাইডটাও দেখি কেমন। এই জায়গাটা সুন্দর, টাইলস বসানো আছে। এটার উপরে গিয়েও একটু দেখবো কেমন লাগছে। ও
ভাই কত লোক এখানে, কিছু মানুষজন আছে এখানে ভিডিও করছে, ছবি তুলছে, এমনকি রিলসও বানাচ্ছে। আমরাও কিছু ছবি টবি তুলবো এখান থেকে। বাট এখান থেকে দেখো ভিউটা একবার, ও কি সুন্দর দৃশ্য, এখান থেকেও দারুণ লাগছে দেখতে। অনেকক্ষণ থাকলাম এখানে, অনেক ছবি টবি তুললাম। তো চলো এবার যাওয়া যাক নিচের দিকে। 5 minutes later. এই হচ্ছে সব উপরের একটা টার্নিং, মানে গাড়ি টাড়ি ব্যাক করার জন্য। এন্ড বাসওয়ালা বলেছে যে 2:30টার মধ্যে এখানে আসতে হবে, 2:30টার সময় বাস আসবে। 2:30টার মধ্যে আমাকে ওই জায়গাটায় যেতে হবে যেই জায়গা থেকে বাস ধরেছি। যাওয়ার সময় রোডের ওই সাইড দিয়ে গেছিলাম, আর ফেরার সময় এই দিক দিয়ে আসছি। তো এই সব জায়গাগুলো দেখো কত সুন্দর বানানো আছে, মানে এগুলো সব কাপিলদের জন্য বললেই চলে। খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা, মানে পার্কের মতো, পার্ক বললেই চলে। খুব সুন্দর জায়গা। এখনো কত লোকজন আসছে, পুরোটাই ঘোরা হয়ে গেল। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম আর এলাম ওই সাইড দিয়ে, তাই ওই সব জিনিসগুলো দেখতে পেলাম। তো আবার অন্য সাইড দিয়ে যাচ্ছি, ওই উপরে যে রাস্তাটা দেখছো ওইটা দিয়ে আমরা এসেছি, বাট এখন যাচ্ছি নিচের এই রাস্তা দিয়ে। অনেক ইচ্ছে ছিল এই দুটো জায়গা নিয়ে, আদিয়োগী আর নন্দী হিলস নিয়ে অনেক আসার ইচ্ছে ছিল, বাট আসা হচ্ছিলই না। এবার আসবো বললাম, এসেই ছাড়লাম। বেরোবার সময় অন্য সাইড দিয়ে আসছি, তাই এই সব সুন্দর সুন্দর ভিউ গুলো দেখতে পাচ্ছ, মানে পার্কের মতো তৈরি করা আছে এইসব জায়গাগুলো। চলো আরেক দিকের জায়গায় দেখাই তোমাদের, একদম দারুণ জায়গা, এরকম একটা ভিউ খুব সুন্দর। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, নন্দী হিলস এলে কিন্তু 5টার পরে এসো, কারণ সকাল 5টার দিকে নন্দী হিলস খোলে আর সন্ধ্যে 6টার দিকে বন্ধ করে দেয়। টাইমটা মনে রেখে দাও, সকাল 5টার সময় খোলে আর সন্ধ্যা 5টার সময় বন্ধ হয়ে যায়। আর এই জায়গাটা দেখো ভাই লোক, মানে হেভি হেভি। আর নিচের ভিউটা দেখো, আবার সেরকম একটা ভিউ দেখা যাচ্ছে এই দিক থেকে, এটা অন্য সাইড, দারুণ। আর কিছুটা নেমে গিয়ে দেখছি একটা মন্দির আছে এখানে। আর বেশি টাইম কাটালে চলবে না, নিচে অবশ্যই বাস এসে গেছে, হয়তো 2:30টা বেজে গেছে। চলো নিচের দিকে যাওয়া যাক। 5 minutes later. নিচে নেমে দেখছি বাস এসেছিল, আবার চলেও গেছে, কারণ নামতে নামতে আমাদের 3টে বেজে গেছে। তো এখন আর কিছু করার নাই, অটো ধরে নিচে যেতে হবে। এই অটো পেয়ে গেছি, মানে বাসে হলে একটু ভালো হতো, ভাড়াটাও খুবই কম, 35 টাকায় একদম চিকবালাপুর চলে যাব। আর অটোতে শুধু পাহাড় থেকে নামতেই 50 টাকা নিয়ে নেবে। দেখো কত আঁকানো বাঁকানো রাস্তা। তো অটো থেকে নেমে বাসে উঠে গেছিলাম, আর বাস থেকে ডাইরেক্ট চলে এলাম আবার চিকবালাপুর। এই সেই চিকবালাপুর, আবারও সেই চিকবালাপুর আসতে হলো। এবার এখান থেকে বাস ধরে ম্যাজিস্ট্রিক থেকে রুমে। না পেলে বুঝলি কিনা উঠছি না, বুঝলি। মানে শরীর এতটাই ক্লান্ত হয়েছে যে সিট না পেলে বাসে উঠবই না, এরকম একটা জিদ করে নিয়েছিলাম। শেষমেশ সিট পেয়ে গেছি। এই ম্যাজিস্ট্রিক চলে আসলাম, এখানে দেখি হালকা করে কিছু একটা খাবো, দিয়ে রুমের বাস ধরে রুমে। 20 minutes later. তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে গেছি আর রুমের দিকে যাচ্ছি। শরীরটা পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, মানে এতটা জার্নি এতটা ট্রাভেল করলাম, তাই এই রুমে এসে গেছি। এখন হালকা করে কিছু খাবো, দিয়ে ঘুমাবো। তো বন্ধুরা দারুণ মজা এলো, দারুণ এনজয় হলো, সেই মজা করলাম, দারুণ জায়গা। তোমরাও যাওয়ার চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে। আর জায়গাগুলো দেখতে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। নারে 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 ও মন পীড়িত করিস না।